আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমা নিপুতে। অনেকের মুখে বলতে শুনি যখন তারা পোলাওটা রান্না করেন তখন পোলাও ঠিকমতো ঝরঝরে হয় না কিংবা দলা পেকে যায়। আবার এরকম অনেক নতুন রাঁধুনি ভাই বোনরা আছেন বা প্রবাসী ভাই বোনরা আছেন যারা পোলাওর চালে ঠিক কী পরিমাণে পানি ব্যবহার করবেন বা অন্যান্য উপকরণ ব্যবহার করবেন ঠিকমতো বুঝতে পারেন না দেখে পোলাওটাই রান্না করেন না। আমার আজকের রেসিপি শুধু সেই সব ভাই বোনদের জন্য। চলুন পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। পোলাও রান্না করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল এখানে ব্যবহার করতে পারেন। এই চালটা আমি এখন ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পোলাও চাল থেকে সাদা যে ভাবটা সেই ভাবটা দূর না হয়ে যায় এবং পানিটা পরিষ্কার না হয়ে যায়। আমি অফ ক্যামেরায় এখানে 3 বার পানি পরিবর্তন করে পোলাওর চালটা ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওর চালটা এখন ধবধবে সাদা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। এবং পানি ঝরা দিয়ে রাখবো প্রায় 30 মিনিট, যতক্ষণ পর্যন্ত এর গায়ে থেকে পানিটা শুকিয়ে না যায়। এখন একটি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। সেখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যোগ করছি কিছুটা গোটা মশলা। আমি এখানে 5-6টি সাদা এলাচ ব্যবহার করেছি, এটা মুখটা চিড়ে নিয়েছি। 3-4টি দারুচিনি এবং একটা তেজপাতা ফেড়ে ব্যবহার করছি। এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের না হয়ে যায়। মশলা ভাজার এক পর্যায়ে এর মধ্যে আমি যোগ করছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি এখন তেলের মধ্যে ভাজতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা হালকা ব্রাউন কালার না হয়ে যায়। যখন পেঁয়াজের মধ্যে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো হালকা একটু মুখ চিরে নিয়েছি। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এখন পোলাওয়ের চালগুলো আমি আলতো হাতে ধীরে ধীরে ভাজতে থাকবো। ভাজার এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ। আপনারা চাইলে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন। আমার আসলে পোলাওয়ের মধ্যে আদা রসুনের স্মেলটা একটু ভালো লাগে, এজন্য আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে চালটা আমি ভাজতে থাকবো সবগুলো উপকরণের সাথে। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত চালগুলো এরকম একটা সুঘ্রাণ বের না হয়ে আসে। যখন দেখবেন চালগুলো এরকম সাদা সাদা হয়ে গিয়েছে ভাজতে ভাজতে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এবং সবগুলো পানি শুকিয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যোগ করব 7 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। আমি পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর এই মেজারমেন্টটা আমি ব্যবহার করছি যে কাপের মাধ্যমে আমি পোলাওয়ের চালটা নিয়েছি ঠিক সেই কাপের মাধ্যমে আমি কিন্তু এখানে 7 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি 4 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি এজন্য আমার টোটাল লাগবে 8 কাপ পরিমাণে পানি। আমি 7 কাপ পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ পানির মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে এবং 1 টেবিল চামচ ঘি মিশিয়ে আমি আবারও পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এগুলো সবগুলো উপকরণ এখন পোলাওয়ের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন একটি ঢাকনার সাহায্যে আমি পোলাওয়ের চালটা পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। আমি প্রায় এখানে 10 মিনিট মতো পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার আরও কিছুটা পানি এর মধ্যে রয়ে গিয়েছে, প্রায় 80% আমার হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে আরও কিছুটা লবণ যোগ করে দিচ্ছি, আমার আরও একটু লবণ লাগবে এবং এটা আলতো হাতে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব। যেহেতু এর মধ্যে কিছুটা পানি রয়ে গিয়েছে আমি এটা আবারও আলতো হাতে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঠিক 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে আবারও চেক করে নিব। আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আমার পোলাওটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যোগ করব আরও 1 টেবিল চামচ ঘি, এবং উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এক্ষেত্রে আপনি চুলাটার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে দিবেন যাতে পোলাওর নিচে লেগে না ধরে। আবারও প্রায় 5 মিনিট পরে আমি দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আমার পোলাওটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে। আমি এখন আলতো হাতে নেড়েচেড়ে বেরেস্তাগুলো পোলাওয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার ঝরঝরে পোলাও। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় পোলাও রান্না করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু